দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাহাড় যেন বিশাল এক ক্যানভাস। সেই ক্যানভাসেই ঘাস কেটে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সব নকশা। মন্টেনেগ্রো ও প্রতিবেশী সার্বিয়ার শিল্পীরা মিলে দুর্মিতন ন্যাশনাল পার্কে তৈরি করেছেন ১৪০ মিটার দীর্ঘ পিক্টোগ্রাম। মধ্যযুগীয় সমাধিফলকের প্রতীক এবং ঐতিহ্যবাহী হাতে বোনা কার্পেটের নকশা থেকে অনুপ্রাণিত এই শিল্পকর্ম ওয়াইল্ড বিউটি আর্ট উৎসবের অন্যতম আকর্ষণ। শিল্পীদের ভাষায় এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং মানুষের সৃষ্টিশীলতার শেকড়ে ফিরে যাওয়ার প্রচেষ্টা। তারা এই ধারার নাম দিয়েছেন নিউ কেভ আর্ট। আমরা নিউ কেভ আর্ট শুরু করেছি যেন আবার শুরুতে ফিরে যাওয়া যায়। সভ্যতা আজ নানা সংকটে, শিল্প অনেকদিন ধরে তার সেরা অবস্থায় নেই। তাই আমরা সেই গুহায় ফিরে যেতে চাই যেখানে মানুষের প্রথম আঁকাগুলো জন্ম নিয়েছিল, যেগুলো ছিল প্রকৃত শিল্প। কয়েকদিন ধরে দড়ি, খুঁটি আর নিখুঁত নকশা অনুসরণ করে কাস্তে দিয়ে ঘাস কেটেছেন শিল্পী ও স্থানীয় বাসিন্দারা। পরে সূর্যের আলোয় কাটা ঘাসের অংশের রং বদলে গেলে পাহাড়ের গায়ে স্পষ্ট হয়ে ওঠে বিশাল এই নকশা। আমরা বুঝতে পেরেছিলাম পাহাড়ের ঢাল আর প্রাকৃতিক রেখাগুলো এমন একটি নকশার জন্য একেবারে উপযুক্ত, যেন একটি নরম ভেসে থাকা কার্পেট পাহাড়ের ওপর বিছিয়ে দেয়া হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দেন সার্বিয়ার নোভি সাদের শিল্প অধ্যাপক মিলোস ভুয়ানোভিচ। তার মতে, এত বড় শিল্পকর্ম তৈরি করতে জ্যামিতিক পরিকল্পনা এবং নিখুঁত পরিমাপ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের ১৪০ মিটার বিস্তৃত শিল্পকর্মের ভেতরে দাঁড়ালে আপনি কোথায় আছেন সেটাই বোঝা কঠিন। তাই আগে নিখুঁত নকশা তৈরি করতে হয়, পরিমাপ করতে হয় এবং সেই পরিকল্পনা মেনেই এক একটি অংশ কাটা হয়। পুরো কাজের ভিত্তি হলো জ্যামিতি, বিশেষ করে বৃত্ত। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ওয়াইল্ড বিউটি আর্ট উৎসব। আর ততদিন দুর্গম পাহাড়ের বুকে প্রকৃতি, ইতিহাস ও শিল্পের এই অনন্য মেলবন্ধন উপভোগ করবেন দেশি বিদেশি দর্শনার্থীরা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।